গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো। গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো। যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, কেন সে নিজেকে দূরে সরিয়ে নিল। গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো। ভোরের ছোঁয়া লেগে যে কুড়ি ওঠে জেগে, ফুল হয়ে কেন সে ফোটে না। পূর্ণিমা তিথি এলে জোছনার দীপ জেলে, আকাশেতে চাঁদ কেন ওঠে না। সাগরের বুকে যদি মিশে যায় সব নদী, মরু পথে কেন সে হারালো। জীবনের যত আশা, যত প্রেম ভালোবাসা, জীবনের যত আশা, যত প্রেম ভালোবাসা, কেন আজ কান্না হলো। গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো। কেন হয় মধু মাসে বৈশাখী ঝড় আসে, প্রদীপের আলো কেন নেভে। ভাঙা হাল ছেঁড়া পাল নিয়ে আর কত কাল জীবনের তরি পাড়ি দেবে। যত সুর যত গান কেন হলো অবসান, সব খেলা কেন থেমে গেল।
বেলা না ফুরাতে হায় দিন কেন চলে যায়, বেলা না ফুরাতে হায় দিন কেন চলে যায়। এ আধার কোথা হতে এলো, গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো। যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, কেন সে নিজেকে দূরে সরিয়ে নিল। গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো। চোখেতে ভালো লেগেছিলে, স্মৃতিতে ছবি হয়েছিলে, নয়নের পথ ধরে মনের আঙিনায় নীরবে কখন এলে। ও প্রেয়সী, ও প্রিয়তমা, ও প্রেয়সী, চোখেতে ভালো লেগেছিলে, স্মৃতিতে ছবি হয়েছিলে, ও নয়নের পথ ধরে মনের আঙিনায় নীরবে কখন এলে। ও প্রেয়সী, ও প্রিয়তমা, ও প্রেয়সী, ছিলে অচেনা, আজ তুমি কতই আপন, স্বপ্নেও ছিল যে অজানা, আজ তারে ছাড়া কাটে না জীবন। কাল যে ছিলে অচেনা, আজ তুমি কতই আপন, স্বপ্নেও ছিল যে জানা, তারে ছাড়া কাটে না জীবন। আমার একাকী বৈশাখে বাড়ি ধারা তুমি ঢেলে দিলে, চোখেতে ভালো লেগেছিলে, স্মৃতিতে ছবি হয়েছিলে, নয়নের পথ ধরে মনের আঙিনায় নীরবে কখন এলে। ও প্রেয়সী, ও প্রিয়তমা, ও প্রেয়সী।
প্রথমে তো হলো পরিচয়, তারপরে ভালোবাসা হয়। প্রেম যমুনার তীরে এসে আমার মন করে নিলে তুমি জয়। This song uploaded by Kumar Sinu Lover SP Sound. পরিচয় তারপরে ভালোবাসা হয়। প্রেম যমুনার তীরে এসে আমার মন করে নিলে তুমি জয়। আমার ঘুমো ঘরে তুমি মন দিয়ে মন নিয়ে গেলে, চোখেতে ভালো লেগেছিলে, স্মৃতিতে ছবি হয়েছিলে। ও নয়নের পথ ধরে মনের আঙিনায় নীরবে কখন এলে। ও প্রেয়সী, ও প্রিয়তমা, ও প্রেয়সী, ও প্রিয়তমা, ও প্রেয়সী, ও প্রিয়তমা, ও প্রেয়সী, ও প্রিয়তমা। আমারে মন কেন মেঘনীল পাখা মেলে সুদূর আকাশে উড়ে যায়। উদাসী হাওয়ার সুরে হিয়ারে দোলায় সেজে পাওয়া না পাওয়া গান গায়। আমারে মন কেন মেঘনীল পাখা মেলে সুদূর আকাশে উড়ে যায়। ভ্রমরের গুনগুন গুঞ্জরণে মন ভেসে যায় শেখা সঙ্গপনে। ভ্রমরের গুনগুন গুঞ্জরণে মন ভেসে যায় শেখা সঙ্গপনে। প্রজাপতি পাখা মেলে যেন মিছে চলে যায় ফুলে ফুলে মিতালি পাতায়। উদাসী হাওয়ার সুরে ইয়ারে দোলায় সেজে পাওয়া না পাওয়ার গান গায়। আমারে মন কেন মেঘনীল পাখা মেলে সুদূর আকাশে উড়ে যায়।
লেখা। শ্যামল বনের ছায়া যেন মিছে চলে যায় নিশি ডাকা আধার মায়ায়। উদাসী হাওয়ার সুরে হিয়ারে দোলা সেজে পাওয়া না পাওয়ার গান গায়। আমারে মন কেন মেঘনীল পাখা মেলে সুদূর আকাশে উড়ে যায়। উদাসী হাওয়ার সুরে হিয়ারে দোলা সেজে পাওয়া না পাওয়ার গান গায়। আমারে মন কেন মেঘনীল পাখা মেলে সুদূর আকাশে উড়ে যায়। ভিডিও ভাইরাল হতে ট্যাগ, হ্যাশট্যাগ এবং ডেসক্রিপশান, এই তিনটের কি প্রয়োজন, তিনটে কতটা সাপোর্ট করে ভিডিও ভাইরাল হতে, এবং এই তিনটেরও কি কোনো প্রয়োজন আছে কি না, তাছাড়া আরও ডিটেলস এই নিয়ে বিশ্লেষণ করব যে ট্যাগ, হ্যাশট্যাগ এবং ডেসক্রিপশান এই তিনটের কি গুরুত্ব ইউটিউব ভিডিওতে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বর্তমান ইউটিউবের যেসব ভিডিও আছে সেই ভিডিওতে অনেক বেশিরভাগ ইউটিউবার সবাই ভাবেন যে হ্যাশট্যাগ দিলে বেশি তাহলে ভিডিও ভাইরাল হবে, কিংবা ট্যাগ যদি সঠিকভাবে দেওয়া হয় তাহলে ভিডিও ভাইরাল হবে, ডেসক্রিপশান প্রচুর লেখে ভিডিও ভাইরাল করার জন্য, চ্যানেল গ্রোথ করার জন্য। তাই সত্যি কি এখন বর্তমানে 2025-এ ট্যাগ, হ্যাশট্যাগ এবং ডেসক্রিপশান এই তিনটের কি গুরুত্ব আছে, এগুলো কি এখন দেওয়ার প্রয়োজন নাকি না দেওয়ার প্রয়োজন, তাছাড়া দিলে কতটা ভিডিও ভাইরাল হবে, কতটা ভিডিওর উপর এফেক্ট হবে, এই নিয়ে টোটালি আপনাদের সাথে একটু আলোচনা করব যে হ্যাশট্যাগ, ট্যাগ এবং ডেসক্রিপশান এই তিনটে ইউটিউব ভিডিওতে কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাছাড়া আজকে কুমার শানুর কণ্ঠে কিছু একেবারে নতুন গান, সম্পূর্ণ নতুন গান, 2025-এর আনকমন গান, যে গানগুলো আপনারা হয়তো কোনোদিন শোনেননি, তেমন কিছু কুমার শানুর আনকমন কিছু বাংলা সুপারহিট গান। এই গানগুলো 2025 এবং তার আগের কিছু গান আছে যেগুলো খুব একটা প্রচার হয়নি, অনেকে জানেন না, অনেকে শোনেননি। সবসময়ের জন্য সচরাচর যেসব গানগুলো আপনারা শুনে থাকেন কুমার শানুর তো না হলেও কম করে 10 থেকে 15টা ভিডিও আমি আপলোড দিয়েছি আমার চ্যানেলে। আজকে এই গানগুলো যদি শোনেন আপনারা সত্যি মনে বলবেন যে এই গান আপনারা এর আগে কোনোদিন শোনেননি। একেবারে নতুন গান 2025-এ। আর কুমার শানুর গান সব গানই সুপারহিট গান, যদিও এই গানগুলো একেবারে নতুন, তেমন কিছু জনপ্রিয়তা পায়নি। তাই আজকে আপনাদের সামনে কিছু কুমার শানুর কণ্ঠে অসাধারণ কিছু একেবারে 2025-এর কিছু নতুন গান, যে গানগুলো সচরাচর খুব একটা বাজে না, চলে না। যখনই কোনো অনুষ্ঠান হয়, কিছু হয়, তখন বাছাই করা কিছু সুপারহিট গান, যে গানগুলো সব সময়ের জন্য বাজতে থাকে যে কোনো অনুষ্ঠানে। কিন্তু আজকে যে গানগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম বা আপনাদের শোনালাম, এই গান কিন্তু আপনারা আজ পর্যন্ত কোথাও শোনেননি। আজকে তেমনই কিছু সুপারহিট গান, যদিও এই যে আমার ভয়েস শুনছেন, এই ভয়েস শোনার আগে আপনারা গানগুলো অবশ্যই শুনেছেন। তাছাড়া একটি ফল আপনাদের দেখাবো। প্রথমেই আপনারা যে ফলটি দেখেছেন, কিছু আম আছে, তাছাড়া আরও কিছু ছোট ফল আছে লাল। সেই ফলগুলো কি ফল অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। আর লাস্টে আমি যে কথাটি বললাম, প্রথমেই আপনাদের বলে নিয়েছি যে ইউটিউব ভিডিওতে বর্তমানে 2025-এ যে কোনো ভিডিও ভাইরাল হতে ট্যাগ, হ্যাশট্যাগ এবং ডেসক্রিপশান এই তিনটের কি ভূমিকা আছে, এই তিনটে কি কোনো ভূমিকা পালন করে। প্রথমে আমি আসি ট্যাগ নিয়ে আলোচনা করব। আজ থেকে 4 থেকে 5 বছর আগে ট্যাগের খুবই ভূমিকা ছিল।
সবাই প্রচুর পরিমাণে ট্যাগ ব্যবহার করতো, আর অরিজিনালি ট্যাগ দিলে আগেরকার দিনে ভিডিও ভাইরাল হতো। অনেকে র্যাঙ্কিং ট্যাগ খুঁজে বেড়াতো, কোথায় র্যাঙ্কিং ট্যাগ পাওয়া যায় যে ট্যাগগুলো র্যাঙ্ক করে, তেমন ট্যাগ অনেকে রিসার্চ করে তারপর ভিডিওতে বসান, আর ভিডিও ভাইরালও হতো। কিন্তু 4 থেকে 5 বছর আগে ট্যাগ সবাই ব্যবহার করতো আর ট্যাগের জন্য ভিডিও ভাইরাল হতো। কিন্তু বর্তমানে এখন যা পরিস্থিতি, ইউটিউবও বলে যে ট্যাগের তেমন কোনো প্রয়োজন নেই, ভিডিও ভাইরাল হওয়ার সাথে ট্যাগের কোনো সম্পর্ক নেই। এখন বর্তমানে আপনি ইউটিউব যে অ্যালগোরিদম, সেই অ্যালগোরিদমকে বোঝানোর জন্য কিছু ট্যাগস ব্যবহার করা যায়। ইউটিউব অ্যালগোরিদম আপনার ভিডিও এবং আপনার দেখেই বুঝে যায় যে আপনার কোন কোয়ালিটির ভিডিও, কোন টাইপের ভিডিও, কোন ক্যাটাগরির, কাদের কাছে পাঠাতে হবে, ইউটিউব বুঝে যায়। যে কারণে ট্যাগ দিয়ে বা ডেসক্রিপশন দিয়ে বা হ্যাশট্যাগ দিয়ে ইউটিউবকে বোঝানো যাবে না যে আমার এই কোয়ালিটির ভিডিও, আমার এই ক্যাটাগরির ভিডিও। ইউটিউব ভিডিও দেখেই বুঝে যায় যে কোন ট্যাগ, কোন ক্যাটাগরির ভিডিও এবং এই ভিডিওগুলো কাদের কাছে পাঠাতে হবে। তাই বর্তমানে 2025-এ ইউটিউব ভিডিওতে ট্যাগের তেমন কোনো প্রয়োজন নেই। তাহলে হয়তো অনেকে ভাববেন তাহলে কি ট্যাগ দেবো না, ট্যাগের কি কোনো ভূমিকা নেই যখন, তাহলে ট্যাগ দেবো না। ট্যাগ অবশ্যই দেবেন, 1, 2, 3টে ট্যাগ দিলেন, বেশি ট্যাগের প্রয়োজন নেই, যাতে আপনার ভিডিওটা সব জায়গায় একই ভিডিও হয়, ভিডিওতে ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন সব একই হয়। তখন ইউটিউব অ্যালগোরিদম বুঝবে না এই ভিডিওটি এই টাইপের, শুধু 2 থেকে 3টে ট্যাগ দিলেই যথেষ্ট। এইবার আসি হ্যাশট্যাগ নিয়ে। আমি প্রথমে বললাম যে ট্যাগ আগে খুব ভূমিকা পালন করতো, হ্যাশট্যাগও খুবই ভিডিও ভাইরাল হতো। কিন্তু হ্যাশট্যাগ কিন্তু প্রথমে ফেসবুক, ইনস্টাগ্রাম এসব জায়গায় ছিল, হ্যাশট্যাগ কিন্তু ইউটিউবে আসেনি। ইউটিউবে অনেক লেট করে হ্যাশট্যাগ এসছে। প্রথমে যে ফেসবুক আছে, ফেসবুকের ভিডিওতে হ্যাশট্যাগ ব্যবহার হতো খুব প্রচুর পরিমাণে, সেই দেখে ইউটিউবও হ্যাশট্যাগ চালু করলো। কিন্তু অনেকেই আছে প্রচুর হ্যাশট্যাগ ব্যবহার করে, তাহলে কি হ্যাশট্যাগ ব্যবহার করলে ভিডিও ভাইরাল হয়? আমি প্রথমেই বললাম যে ট্যাগ ব্যবহার করলে যেমন ভিডিও ভাইরাল হয় না, তেমন হ্যাশট্যাগও বর্তমানে কোনো ভূমিকা খুব একটা পালন করে না ভিডিও ভাইরালের জন্য। হ্যাশট্যাগ ব্যবহার করার নিয়ম, অনেকেই আছেন যারা প্রচুর পরিমাণে ডেসক্রিপশনে হ্যাশট্যাগ ব্যবহার করেন, কিন্তু তাতে কিন্তু যে কোনো মুহূর্তে চ্যানেল ডিমনিটাইজ হয়ে যেতে পারে। অনেকে মানে অগুন্তি হ্যাশট্যাগ ব্যবহার করেন ডেসক্রিপশন বক্সে, আবার অনেকে ট্যাগে টাইটেলে ব্যবহার করেন। হ্যাশট্যাগ ব্যবহার করা যায় টাইটেলে এবং ডেসক্রিপশন বক্সে। এইবার হ্যাশট্যাগ ব্যবহার করে কি, এগুলো তো কিওয়ার্ডস, ভিউয়ার্সরা কী ধরে সার্চ করে সেটাকে আমরা তুলে ধরি ট্যাগ, হ্যাশট্যাগ এবং ডেসক্রিপশনের মাধ্যমে, যাতে ভিউয়ার্সরা সার্চ করলে সেই ভিডিওগুলো পায়। এবার হ্যাশট্যাগ দিয়ে কেউ কি কোনোদিন সার্চ করেছে ইউটিউবে ভিডিও? আমার তো মনে হয় না কেউ হ্যাশট্যাগ দিয়ে ইউটিউবের ভিডিও সার্চ করে। সার্চ ইঞ্জিন তো ইউটিউবের ভিডিও সার্চ ইঞ্জিন, তাহলে সার্চ করতে গেলে কেউ হ্যাশট্যাগ দিয়ে সার্চ করে না, প্লেন কথায় লিখে সার্চ করে যে ইউটিউবের ভিডিও কী করে ভাইরাল করা যায়, সেইভাবে সার্চ করা যায়। কিন্তু ওই হ্যাশট্যাগ দিয়ে কেউ সার্চ করে না, তাহলে হ্যাশট্যাগের তেমন কোনো মূল্য নেই। হ্যাঁ, হ্যাশট্যাগ দিতে পারেন, টাইটেলে দিতে পারেন, টাইটেলে ম্যাক্সিমাম 3টের বেশি হ্যাশট্যাগ ব্যবহার করা যায় না টাইটেলে। অনেকেই আছেন ডেসক্রিপশন বক্সে 50-100 হ্যাশট্যাগ ব্যবহার করেন, এগুলো চ্যানেলের পক্ষে খুবই ক্ষতি। ডেসক্রিপশন বক্সে ট্যাগ ব্যবহার করা বা হ্যাশট্যাগ ব্যবহার করা ম্যাক্সিমাম 15টার বেশি হ্যাশট্যাগ ব্যবহার করা যায় না ডেসক্রিপশন বক্সে এবং টাইটেলে 3টে। তবে টাইটেলে যদি হ্যাশট্যাগ ব্যবহার করেন সেটা দেখতেও ভালো লাগে এবং লাস্টে দেখবেন ব্লু কালারে হয়ে থাকে, যখন ভিউয়ার্সরা দেখবে সেটা দেখতে ভালো লাগে, এই কারণে অনেকে হ্যাশট্যাগ ব্যবহার করে। আপনারা টাইটেলে 2-3টে হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন, 3টে বেশি করবেন না। আর ডেসক্রিপশন বক্সে কোনো সময় একগাদা হ্যাশট্যাগ ব্যবহার করবেন না, ম্যাক্সিমাম 15টা হ্যাশট্যাগ ব্যবহার করবেন, তাহলে ইউটিউব থেকে কোনো প্রবলেম হবে না। আর নাহলে কিন্তু যে কোনো মুহূর্তে ইউটিউব থেকে আপনার প্রবলেম হতে পারে, আপনার চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে যেতে পারে। এই কারণে দেখবেন
অনেকেই আছে ডেসক্রিপশন বক্সে প্রচুর পরিমাণে হ্যাশট্যাগ ব্যবহার করে, এগুলো চ্যানেলের পক্ষে খুব একটা ভালো নয়। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এই যে আমি দাঁড়িয়ে আছি, আমার পিছনে যে ফলগুলো দেখছেন আপনারা, এই ফলগুলো কী ফল অবশ্যই সেটা আপনারা কমেন্টস করে জানাবেন। তাছাড়া আজকে এইবার আসি ডেসক্রিপশন বক্স। ডেসক্রিপশন বক্সে কি প্রয়োজন আছে, কি লেখার প্রয়োজন আছে? ডেসক্রিপশন বক্সটা অবশ্যই লেখার প্রয়োজন আছে। ডেসক্রিপশন বক্সে আপনার ভিডিও সম্বন্ধে লিখতে হয়, আপনার কোন ক্যাটাগরির ভিডিওতে কী কী ব্যবহার করেছেন সেই সব ডেসক্রিপশন বক্সে লিখতে হয়। তাছাড়া অনেকে বিভিন্ন রকম কিওয়ার্ডস ব্যবহার করেন, কিওয়ার্ডসও দেওয়া যায় ডেসক্রিপশন বক্সে এবং হ্যাশট্যাগ দেওয়া যায়। তাছাড়া আমার মনে হয় ডেসক্রিপশন বক্সে একটু ভালো করে লেখা সবসময়ের জন্য প্রয়োজন, সুন্দর করে গুছিয়ে। এবং ডেসক্রিপশন বক্সে সবসময়ের জন্য আপনার একটি ইমেল নাম্বার দেবেন, আপনার যেসব সোশ্যাল মিডিয়া আছে সেই সব সোশ্যাল মিডিয়ার আপনার কিছু লিঙ্ক দিয়ে দিলেন, যেমন ফেসবুক, তাছাড়া ইনস্টাগ্রাম, এইসবের লিঙ্কগুলো আপনি দিয়ে দিলেন। তাছাড়া একটি ইমেল নাম্বার দিয়ে দিলেন। এগুলো দিলে কি হয়, ভিডিওর কোয়ালিটি, ভিডিওর অনেকটা ভিডিও ভাইরাল হতে সাহায্য করে। ইউটিউব অ্যালগোরিদম এগুলো চেক করে, যে কারণে ডেসক্রিপশন বক্সে ভালো কিছু লেখা দরকার অবশ্যই ভিডিও সম্বন্ধে। তাছাড়া কিছু সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিতে হয়। ধরুন আপনার যদি ফেসবুক অ্যাকাউন্ট থাকে, সেই ফেসবুক অ্যাকাউন্টের আপনি লিঙ্কটা দিয়ে দিলেন। তাছাড়া ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়ে দিলেন এবং কিছু একটা ইমেল নাম্বার দেবেন, যাতে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে ভিউয়ার্সরা কোনো প্রয়োজন হলে, কিংবা কোনো ধরুন স্পন্সরশিপের জন্য আপনি একটি ইমেল নাম্বার দিয়ে দিতে পারেন, সব থেকে ভালো হয়। এছাড়া ডেসক্রিপশন এবং টাইটেল এই দুটোর উপরে কিন্তু অনেক সময় আরপিএম ওঠানামা করে, অনেকে হয়তো এটা জানেন না। টাইটেল এবং ডেসক্রিপশন এই দুটোর উপরে কিন্তু দেখবেন আপনার আরপিএম ওঠানামা করবে। তাই এই দুটো সুন্দর করে লেখা দরকার, এবং টাইটেল এবং ডেসক্রিপশন এই দুটো কিন্তু অনেকটা ভূমিকা পালন করে। বিশেষ করে টাইটেল, একটা ভিডিও ভাইরাল হওয়ার পিছনে টাইটেল অনেক ভূমিকা পালন করে। টাইটেল যদি সঠিক হয়, সার্চ ইঞ্জিনে আসে এবং সার্চেবল যদি টাইটেল হয়, তাহলে ভিডিও ভাইরাল হয়। বর্তমানে 2025-এ ইউটিউব ভিডিও ভাইরাল হওয়ার জন্য ট্যাগ এবং হ্যাশট্যাগ এবং ডেসক্রিপশান এই তিনটে তেমন একটা ভূমিকা পালন করে না। বিশেষ করে ট্যাগ এবং হ্যাশট্যাগ এই দুটো কোনো সময় ভিডিও ভাইরাল হতে সাহায্য করে না। আগে ছিল, আজ থেকে 4 থেকে 5 বছর আগে ভিডিও ভাইরাল হতে ট্যাগ সাহায্য করতো, ভালো ট্যাগ দিলে ভিডিও ভাইরাল হতো। কিন্তু এখন বর্তমানে সেসব কিছু নেই, ইউটিউব অ্যালগোরিদম সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। আপনার ভিডিওর কোয়ালিটি ভালো হয়, ভিডিওর টাইটেল যদি সঠিক থাকে, তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে। অনেক দেখবেন ভিডিও আছে যারা ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন ব্যবহারই করে না, তবুও সেসব ভিডিও ভাইরাল দেখবেন। আপনারা চেক করে দেখবেন, অনেক ভিডিও আছে যেসব ভিডিওতে ডেসক্রিপশনে কিছু লেখা থাকে না, ট্যাগ থাকে না, হ্যাশট্যাগ থাকে না, তাহলে সেই সব ভিডিওগুলো কী করে ভাইরাল হয়? তাই 2025-এ বর্তমানে ভিডিও ভাইরাল হতে গেলে আগে দরকার আপনার ভিডিওর কোয়ালিটি, আপনার থাম্বনেল, আপনার টাইটেল, এইগুলো নির্ভর করে ভিডিও ভাইরাল হওয়ার জন্য। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কুমার শানুর কণ্ঠে অনেক সুপারহিট কিছু গান আছে, একেবারে আনকমন গান, যে গানগুলো আমি হলফ দিয়ে বলতে পারি এই গানগুলো আপনারা এর আগে কোনোদিন শোনেননি। 2025-এ কুমার শানুর কণ্ঠে কিছু বাছাই করা বাংলা গান, এই গানগুলো খুব একটা বাজারে চলেনি, খুব একটা বেশি পাবলিকে জানে না, পাবলিকে শোনেননি। যখনই কোনো অনুষ্ঠান বাড়িতে, যখনই কোনো গান বাজনা বাজবে, তখন কিন্তু সুপারহিট যে বাছাই করা গানগুলো থাকে কুমার শানুর, সেই সব গানগুলোই বাজানো হয়, যে কারণে আপনারা এই গানগুলো খুব একটা শুনতে পারেননি। যেহেতু এই গানগুলো খুব একটা জনপ্রিয়তা পায়নি, একেবারে আনকমন কিছু কুমার শানুর বাংলা গান আছে, অসাধারণ গানগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। এই গানগুলো আপনাদেরও ভালো লাগবে। আজকে তেমন কিছু কুমার শানুর
কিছু বাংলা আনকমন 2025-এ সুন্দর সুন্দর কিছু বাংলা গান আপনাদের সামনে তুলে ধরলাম। তাছাড়া আজকে কিছু আপনাদের সামনে একটি ফল দেখালাম। এই ফলটির নাম কি অবশ্যই আপনারা জানাবেন। যদিও কিছু আম গাছ আছে, এগুলো না। দেখবেন প্রথমেই আমি আপনাদের আমার পিছনে কিছু ছোট ছোট লাল ফল আছে, যে ফলগুলো দেখালাম সেই ফলগুলোর নাম কি যদি আপনারা জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন। নমস্কার, আমি অমিত কুমার। এই যে আমি দেখুন দাঁড়িয়ে আছি, এই যে আমার পিছনে যে ফলগুলো আছে অসাধারণ দেখতে, ছোট ছোট লাল ফল, খুবই সুন্দর। এই ফলগুলোর নাম কি যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আজকে ইউটিউব সম্বন্ধে কিছু আলোচনা করব। ইউটিউবে ভিডিও ভাইরাল হওয়ার জন্য ট্যাগ, হ্যাশট্যাগ এবং ডেসক্রিপশান। বর্তমানে 2025-এ ইউটিউব ভিডিও ভাইরাল হওয়ার জন্য এই তিনটের কি ভূমিকা আছে বা এই তিনটে কি ভূমিকা পালন করে, এই নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব বা বিশ্লেষণ করব। অনেক ইউটিউবার আছেন যারা ভাবেন যে তাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে যদি প্রচুর পরিমাণে হ্যাশট্যাগ দেওয়া হয় বা কিওয়ার্ডস দেওয়া হয় তাহলে সেই ভিডিও ভাইরাল হবে। এই ধরনের অনেকের চিন্তাভাবনা আছে। আবার অনেকেই জানেন যে র্যাঙ্কিং যদি ট্যাগ দেওয়া হয়, আগে তো সবাই ট্যাগ রিসার্চ করতো, বড় বড় ইউটিউবারের মানে ডেসক্রিপশন বক্স থেকে কিছু ট্যাগ তারা টাইপ করে নিয়ে তারপর নিজেদের ভিডিওতে দিত, এরকম অনেকেই ছিল। কিন্তু 2025-এ সব কিছু পাল্টে গেছে। আমি প্রথমেই আসি ট্যাগ নিয়ে। 2025-এর আগে, আজ থেকে 4 থেকে 5 বছর আগে ভিডিও ভাইরাল হওয়ার জন্য ট্যাগ সত্যিকারই খুবই ভূমিকা পালন করতো। ভালো ভালো ট্যাগ দিলে ভিডিও ভাইরাল হতো। অনেকে র্যাঙ্কিং ট্যাগ খুঁজে বেড়াতো, র্যাঙ্ক করা ট্যাগ তারা ভিডিওতে ব্যবহার করতো এবং ভিডিও ভাইরাল হতো, এটা সঠিক। সেটা ছিল 2025-এর আগে। আজ থেকে 3-4 থেকে 4 বছর আগে ভিডিও ভাইরাল হতো ট্যাগ দিলে, ভালো ভালো ট্যাগ দিলে ভিডিও ভাইরাল হতো। কিন্তু এখন বর্তমানে 2025-এ ইউটিউব অ্যালগরিদম এই ট্যাগ কিছু দেখে না, সম্পূর্ণ আগে ভিডিওটা চেক করে। ভিডিও চেক করে তারপর ইউটিউব অ্যালগরিদম বুঝে যায় আপনার কোন ক্যাটাগরির ভিডিও, আপনার ভিডিওতে কি আছে। তখন ইউটিউব অ্যালগরিদম সেই অনুযায়ী ভিউয়ার্সের কাছে আপনার ভিডিওটি পাঠায়। এতে ট্যাগ এবং ডেসক্রিপশান হ্যাশট্যাগের কোনো প্রয়োজন নেই। এবার তাহলে হয়তো অনেকে মনে করবেন তাহলে কি ট্যাগ দেওয়া বন্ধ করে দেবো? ট্যাগ দেওয়া বন্ধ করবেন না, 2-3টে ট্যাগ দেবেন, খুব বেশি ট্যাগের প্রয়োজন নেই। 2 থেকে 3টে ট্যাগ দিলেন এবং আপনার ভিডিও কোন ক্যাটাগরির সেটা ইউটিউব অ্যালগরিদম বুঝে যাবে। তাই 2 থেকে 3টে ট্যাগ দিলেই যথেষ্ট। এখন আর ট্যাগের উপর নির্ভর করে না ভিডিও ভাইরাল হওয়া। এইবার আসি হ্যাশট্যাগ নিয়ে। হ্যাশট্যাগ দেখবেন অনেক ইউটিউবার আছেন তাদের ডেসক্রিপশন বক্সে দেখি, আর যখন চেক করবেন, চেক করে দেখবেন প্রায় 100 থেকে 150 হ্যাশট্যাগ ব্যবহার করে। কিন্তু হ্যাশট্যাগ ব্যবহার করার একটা নিয়ম আছে, অনেকেই সেটা জানেন না যে হ্যাশট্যাগ ব্যবহার করা যায়, কীভাবে করা যায়। হ্যাশট্যাগের একটা নিয়ম আছে, সব কিছুর তো একটা নিয়ম থাকে, তেমন হ্যাশট্যাগও ব্যবহার করার একটি নিয়ম আছে। এবার অনেকে হয়তো ভাববেন যে হ্যাশট্যাগে আবার মানে নিয়ম কি। আপনি ডেসক্রিপশন বক্সে ম্যাক্সিমাম 15টা হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবেন, তার বেশি আর হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবেন না। ডেসক্রিপশন বক্সে ম্যাক্সিমাম 15টা হ্যাশট্যাগ ব্যবহার করা যায়। ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন আছে সেখানেই আছে ম্যাক্সিমাম 15টার বেশি হ্যাশট্যাগ ব্যবহার করা যায় না। অনেকে প্রচুর পরিমাণে হ্যাশট্যাগ ব্যবহার করে। হ্যাশট্যাগ ব্যবহার করুন, 15টা দিন। তাছাড়া টাইটেলের সবথেকে মানে হ্যাশট্যাগ দিলে বেশি কাজ হয়, দেখবেন দেখতেও ভালো লাগে। অনেকে টাইটেলে হ্যাশট্যাগ ব্যবহার করেন, আর হ্যাশট্যাগ কিন্তু 3টের বেশি ব্যবহার করা যায় না। টাইটেলে 3টে এবং ডেসক্রিপশনে 15টা, এর বেশি হ্যাশট্যাগ কিন্তু ব্যবহার করা যায় না। এই যে হ্যাশট্যাগ মানে ট্যাগ, এগুলো হচ্ছে কিওয়ার্ডস, যে ভিউয়ার্সরা ইউটিউবে এসে কী দেখে সার্চ করে, কী লিখে সার্চ করে, সেটা আমরা ডেসক্রিপশন বক্সে বা ট্যাগে দিয়ে থাকি।
যে এইগুলো দিলাম, যখনই কোনো ভিউয়ার্স সার্চ করবে তাহলে সে আমাদের ভিডিওটা খুঁজে পাবে, এই কারণে ট্যাগ দেওয়া হয়। এইবার হ্যাশট্যাগ দিয়ে কোনো ভিউয়ার্স কিন্তু ভিডিও সার্চ করেন না। ধরুন আপনি একটি কোনো ভিডিও দেখবেন ইউটিউবে, আপনি কীভাবে সার্চ করেন? আপনি সেই ভিডিওর টাইটেল কিংবা সেই ভিডিওর নাম দেখে আপনি সার্চ করবেন, কিন্তু আপনি কোনো সময় হ্যাশট্যাগ দিয়ে সার্চ করবেন না। কেউ কোনো দিন হ্যাশট্যাগ দিয়ে সার্চ করে না। তাহলে ডেসক্রিপশন বক্সে হ্যাশট্যাগের বেশি দেওয়ার কী প্রয়োজন আছে? এবার আসি ডেসক্রিপশন বক্স। আমি প্রথমে বললাম ডেসক্রিপশন বক্সে 15টার বেশি হ্যাশট্যাগ লিখবেন না। ডেসক্রিপশন বক্সে আপনার ভিডিও সম্বন্ধে সুন্দর করে গুছিয়ে লিখবেন এবং ডেসক্রিপশন বক্সে আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেবেন, আপনার একটি ইমেল নাম্বার দিয়ে দেবেন। ডেসক্রিপশন বক্স সবসময়ের জন্য ইউটিউব অ্যালগরিদম চেক করে, তাই ডেসক্রিপশন বক্সে যদি আপনি সোশ্যাল মিডিয়ার লিঙ্ক, একটি ইমেল নাম্বার এবং সুন্দর করে আপনার ভিডিও সম্বন্ধে লেখেন তাহলে অনেকটা উপকার হবে। আর একটি কথা আপনাদের বলে রাখি, দেখবেন ডেসক্রিপশন বক্স এবং টাইটেল এই দুটো কিন্তু সঠিকভাবে হলে, খুব ভালো হলে, তাহলে কিন্তু আরপিএম অনেকটা ইনক্রিজ করা যায়। এই দুটোর উপর অনেকটা নির্ভর করে আরপিএম বাড়া এবং কমা। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কুমার শানুর কণ্ঠে কিছু আনকমন 2025-এর নতুন কিছু গান, বাংলা গান কুমার শানুর কণ্ঠে আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি গানগুলো ভালো লাগবে। এই গানগুলো আমি হলফ দিয়ে বলতে পারি আপনারা এর আগে কোনোদিন শোনেননি, হয়তো দু একজন শুনেছেন। একেবারে আনকমন 2025-এর কিছু নতুন কুমার শানুর বাংলা গান আছে, যে গানগুলো আজকে আমি আপনাদের শোনালাম। এই গানগুলো কিন্তু খুব একটা প্রচলিত হয়নি, জনপ্রিয়তা খুব একটা পায়নি, একেবারে আনকমন গান। আশা করি গানগুলো ভালো লাগবে। আর অনেক ভিউয়ার্স আছেন, বেশিরভাগ ভিউয়ার্সই তারা সবসময়ের জন্য নতুন খুঁজে বেড়ান, নতুন গান। তাই গানগুলো যদি তেমন জনপ্রিয়তা নাও হয়, তবুও কিছু নতুন গান, আনকমন গান, যে গানগুলো আপনাদের ভালো লাগবে। কেননা সবসময়ের জন্য একই গান শুনতে আর অনেকের ভালো লাগে না, অনেকের বোরিং ফিল করেন, অনেকে আর ধৈর্য হারিয়ে ফেলেন। তেমনই কিছু নতুন বাংলা গান কুমার শানুর কণ্ঠে, আধুনিক গান আছে, ফিল্মি গান আছে। আশা করি গানগুলো ভালো লাগবে। আজকের ভিডিওটি তাহলে এখানে শেষ করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর একটি কথা, অনেকেই আমার ইনবক্সে এসে যোগাযোগ করছেন, অনেকের বিভিন্ন রকম প্রয়োজন পড়ে, অনেকের বিভিন্ন রকম সমস্যা হয় চ্যানেলে, বিশেষ করে যারা নতুন ইউটিউবার আছেন তাদের অনেক রকম সমস্যা হয়, তারা অনেক সেটিংস আছে যেগুলো করতে পারেন না, তাই তারা অন্য একজনের সাহায্যের নেয়। তাই আপনাদের যদি কোনো প্রয়োজন পড়ে অবশ্যই ভিডিওতে কমেন্টস করবেন, ভিডিওতে কমেন্টস করে তারপর আপনারা ইনবক্সে আসবেন। আপনাদের যদি সত্যি কোনো প্রবলেম হয় তাহলে আমি যতটা পারি হেল্প করব। আমি সবসময়ের জন্য ফ্রিতে হেল্প করি, কোনো পয়সা লাগবে না, সম্পূর্ণ ফ্রিতে, কোনো কিছুর প্রয়োজন নেই। যদি অরিজিনালি আপনাদের কোনো সমস্যা হয়, অনেকেই দেখি অনেক ভিউয়ার্স, আজকেও দেখলাম একজন ভিউয়ার্স বলছে যে আমার চ্যানেলের সাবস্ক্রাইব এবং ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে, আমি অ্যাপ্লাই করব, আমি বুঝতে পারছি না, যদি একটু চেক করে দেখেন। তাহলে ভাবুন, তার চ্যানেলের আমার চেক করে দেখতে হবে, সে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবে, তার চ্যানেলে কোনো ভুল আছে কি না আমার চেক করে দেখতে হবে। এই ধরনের কোনো আবদার নিয়ে আপনারা অবশ্যই আমার কাছে আসবেন না। যদি সত্যি কোনো সমস্যা হয় সেই সমস্যা নিয়ে আসবেন, অবশ্যই আমি দেখব, হেল্প করব। কিন্তু আমার চ্যানেলটি চেক করে দিন, আমার চ্যানেল গ্রোথ করছে না, কী করলে আমার চ্যানেল গ্রোথ করবে, এইসব কথা নিয়ে আসবেন না।